তিন শ্রেণীর মানুষ যাদের দোয়া আল্লাহ কখনো কবুল করে না, ও যত বড় ভালো ব্যক্তি হোক না কেন। এরা কারা? বি কেয়ারফুল। ওই ক্যাটাগরিতে আপনি পড়েছেন কিনা একটু মিলে আনেন তো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাতি ওয়া আলামু আন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআ মিন কলবিন গাফিলিন লাহিন। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো এই বিশ্বাস নিয়ে যে তিনি কবুল করবেন, আর জেনে রাখো আল্লাহ এমন দোয়া কবুল করেন না যা গাফেল, অমনোযোগী, উদাসীন হৃদয় থেকে করা হয়। কিছু লোক দেখবেন দোয়া এভাবে হাত তোলে আর এইভাবে মাথা চুলকায়, দোয়ায় হাত তুলে মোবাইল টিপতেছে, দোয়ায় হাত তুলে আল্লাহর কাছে কোনো আকুতি নাই, কোনো বিনয় নাই, কোনো চাওয়ার মানসিকতা নাই। ওই হুজুর হাত তুলছে, ও হাত তুলছে। এই গাফেল উদাসীন কোনো ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। তাহলে কি করতে হবে? উদউনি আস্তাজিব লাকুম, ডাকার মতো ডাকতে হবে, চোখের পানিটা ছাড়তে হবে, ভেতর থেকে কথা বলতে হবে, ইমোশনাল ভাব নিয়ে আসতে হবে, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। এখন আপনি দোয়া করতেছেন এইভাবে হাত তুলে, হাত তুলছে আল্লাহর কাছে, আর মন হচ্ছে ফোনের দিকে, মন হচ্ছে প্রেমিকার দিকে, মন হচ্ছে দোকানের দিকে, মন হচ্ছে দুনিয়াবি সামানার দিকে, তাহলে তো দোয়া কবুল হবে না। তো 1 নম্বর ব্যক্তি গাফেল, যে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। 2 নম্বর, হারাম উপার্জন ও খাবারের কারণে দোয়া কবুল হয় না, যারা এর ধরনের কাজ করে। হাদিসের মধ্যে কি আছে? ইউতুইলু সাফরা আশআসা আকবার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ইয়া রব্বি ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া গুদিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। নবীজি বলেছেন যে এক ব্যক্তি যে খায় হারাম, পরে হারাম, যার শরীরটা হারাম দ্বারা গঠিত, দীর্ঘ সফরে ক্লান্ত অবস্থায় আকাশের দিকে হাত তুলে বলে, হে আমার রব, হে আমার রব, আপনি আমার দোয়া কবুল করেন, অথচ বেটা খায় হারাম, পরে হারাম, শরীর গঠন করেছে হারাম, এর দোয়াকে আল্লাহ কবুল করবেন না। তাহলে যারা হারামখোর, ঘুষখোর, সুদখোর, শরীরটা, রক্তটা, গোশতটা যার হারাম দিয়ে গঠিত, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন না। এটা হচ্ছে 2 নম্বর। তাহলে দোয়া কবুলের জন্য প্রথম শর্ত হচ্ছে কি? ইবাদত বন্দেগীর পাশাপাশি হালাল উপার্জন আপনাকে করতে হবে। খাইবেন হারাম আর দোয়া করবেন ফটফটায় কবুল হবে, এটা হবে না। 3 নম্বর, তাড়াহুড়ো করে দোয়া ছেড়ে দেওয়া। ইউস্তাজাবু লিআহাদিকুম মা লাম ইয়াজাল ইয়াকুলু দাআউতু ফালাম ইউস্তাজাব লি। তোমাদের দোয়া কবুল করা হয় যতক্ষণ না সে তাড়াহুড়া করে বলে আমি দোয়া করছি কিন্তু আমার দোয়া কবুল হয়নি। কোনো ব্যক্তি যদি দোয়া করার পরে রাতারাতি কবুল করতে চায় যে আল্লাহ কেন কবুল করছে না, হুজুর এত দোয়া করলাম জীবনে কোনো দোয়া তো কবুল হচ্ছে না। দেখেন, দোয়া কবুল হবেই 3টা পদ্ধতিতে, হয় দুনিয়ায় পাবেন, অথবা আখেরাতে পাবেন, অথবা দেরিতে পাবেন। পাবেন 100%, এটা আল্লাহর ঘোষণা। এখন আপনি পাচ্ছেন না, সমস্যা আপনার।